আমরা এখন বর্তমান রয়েছি দুবলহাটি রাজবাড়ি, নওগাঁ জেলা। ঐতিহাসিক রাজবাড়িটি বেশ পুরাতন, ভঙ্গুর। এখনও অনেক কিছুই বিদ্যমান দেখা যাচ্ছে। পোড়ামাটির কিছু ফলক। প্রতিদিনই বহু দূর দূরান্ত হতে বহু দর্শনার্থীর আগমন ঘটে। তবে এই জায়গাতে কোনো পুলিশ বা প্রশাসনের যদি ব্যবস্থা থাকতো, সুন্দর একটা পরিবেশ করে রাখতো, তাহলে আরও দর্শনার্থী আকৃষ্ট হতো বলে আমি আশাবাদ করি। লোকজন উঠলো কোন দিক দিয়ে? উপরে একলা লোক উঠলো, দেখলো ওই সামনে ওই দিক দিয়ে। চলো আসেন বড় ভাই, আসেন। একটুখানি ধুলাই অন্ধকার। এটা সিঁড়ি মনে হয় নাকি? হ্যাঁ বড় ভাই দেখেন। এদিকে ওঠা যাবে রে। দুবলহাটি রাজবাড়িটি সঠিকভাবে সংরক্ষণ করা হইলে আজ অনেক দর্শনার্থী আসতো। দেশে অনেক রাজস্ব পাইতো সরকার। বিল্ডিংগুলো একবারে ভঙ্গুর হয়ে গিয়েছে, তারপরও যেভাবে স্থায়িত্বটা টিকে আছে আসলেই গর্বের বিষয়। এই জন্য কথাই বলে, পুরাতন চাল ভাতে পারে। আসলেই কথা, ওল্ড ইজ গোল্ড। দেওয়ালগুলো কি শক্ত সামর্থ্য, এবং কিছু কিছু কাঠ এত পরিমাণ শক্ত। চলুন এখন আপনাদেরকে সিঁড়ির উপর দিক দিয়ে নিয়ে যাই ছাদের দিকে। এখানে একটু ডিজাইনওয়ালা সিঁড়ি, একটু পেঁয়াজ আছে, এটা ছাদের উপরে। আমরা বর্তমান দুবলহাটি রাজবাড়ির ছাদের উপরে। এটা মধ্য ভবন। আমাদের সামনে হচ্ছে মেন যে বিল্ডিংটা, আমি সেখানেও যাব। এখানে আছে দরবার হল, ছিল বিশাল বড় এরিয়া, এবং ওখানে একবারে ফাঁকা। এই যে মেন গেট, যেটা বাইরে থেকে দেখা গেল, এখানে দুইটা মূর্তি ভাস্কর্য আছে, যারা পাহারাদার হিসাবে আর কি দুবলহাটি রাজবাড়িতে অবস্থান করতেছে, এরকম প্রকৃতি বোঝা যাচ্ছে এখানে। আর এই যে গম্বুজটা দেখা যাচ্ছে এখানে, এই গম্বুজটি হচ্ছে, এই সিঁড়ি আছে পেছানা পেছানা হয়ে ভিতর দিকে মাটির নিচ পর্যন্ত ঢুকে গেছে। অনেকটা দূর পর্যন্ত যাওয়ার পর বন্ধ করে দিয়েছে, এখানে যাওয়া যায় না। তবে উপর একবারে মাথা পর্যন্ত ওঠা যায়। এবং ওই পুরাতন যুগে সম্ভবত ওখানে কামান বা বন্দুক কিছু করে থাকতো, তাক ধরে থাকতো, এটা বোঝা যাচ্ছে। অবশেষে এই গম্বুজটির ভিতরে আমরা প্রবেশ করলাম। এটা পেঁচানা পেঁচানা সিঁড়ি, গম্বুজটির একবারে শেষ মাথা পর্যন্ত আমরা উঠছিলাম। এখানে কিছু দূর যাওয়ার পর ছোট ছোট জানলার মতো খোপ করা আছে। আমার ধারণা থেকে আমি এটুকু বুঝলাম, সম্ভবত এখানে রাজা বাদশাদের সিপাহীরা অবশ্যই এখানে অবস্থান করত, এবং বন্দুক হোক বা তীর হোক নিয়ে তারা পজিশন নিয়ে থাকতো, যে দূর থেকে তাদের কোনো বিপদ আপদ আসতেছে কিনা। আসল কথা হচ্ছে এটা ওয়াচ টাওয়ারের মতো একটা জিনিস, যেটা পর্যবেক্ষণ করতো। এটা হচ্ছে শেষ মাথা। আর এখানে তো পাবলিক আছে, যারা দেওয়ালে মানে শিল্পকর্ম এঁকে রাখছে, যে ওটা ঠিক নয়, মানে খাতা কলমে কেউ লেখে না। তারপরে আমরা শেষ মাথা, প্রচুর দর্শনার্থীর আগমন ঘটেছে এখানে। এবং নিচে যাওয়ার সময় নিচেও একটা সিঁড়ি যেতে যেতে আমরা লক্ষ্য করলাম একটা দেওয়ালের মতো বন্ধ, তার একটু ফাঁকা দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করলাম ভিতরে, এবং প্রবেশও করলাম। নিচেও সিঁড়ি মাটির নিচ পর্যন্ত অনেক দূর পর্যন্ত সিঁড়িটা গেছে। ওখানে সিমেন্টের ঢালাই টুকরা টাকরি ইট দিয়ে বন্ধ করে রাখছে, যাতে করে ভিতরে কেউ প্রবেশ করতে না পারে। মাটির নিচের কত দূর পর্যন্ত এখন গিয়েছে এটা তো ঠিক বলতে পারতেছি না। এটা হচ্ছে সাইডের কিছু ভিউ, ওই জানলা দিয়ে দেখা যাচ্ছে আশপাশের বাড়িগুলোর। অবশেষে আমরা নিচের দিকে নেমে আসতে শুরু করলাম। আর কিছুক্ষণের মধ্যে সেই নিচের সেই জায়গাটা অবশ্যই দেখাবো, যেখান থেকে আর কি মাটির ইয়েগুলো শুরু হয়েছে, মাটির নিচে যাওয়ার পথ। এবং স্থানীয় লোকদের কাছ থেকে যেটা শুনলাম, এটা হচ্ছে রাজার সেই সুড়ঙ্গ পথ। এর নিচ দিয়েই রাজার
গোলা বারুদ বা অস্ত্র ভাণ্ডার যারা বলতেছেন আর কি, এর নিচেই অস্ত্র ভাণ্ডারটা লুকিয়ে ছিল। এই স্থানগুলো এখন সিমেন্ট দিয়ে ভর্তি করে দিছে, যার কারণে আর কি যাওয়া যাচ্ছে না। তারপর নিচের অংশটা আমরা চেষ্টা করছি যতটুকু দেখানো সম্ভব হয়, আমরা গিয়েছিলাম লাইট ফোকাস করে। এই দরজাগুলো বন্ধ আছে, এই যে এই পাশ দিয়ে আমরা ঢুকেছিলাম, এটাই সেই গুপ্ত জায়গা। এবং এই পুরো পুরো স্থানটা বদ্ধ করে রাখা আছে যাতে করে এই ভিতরে সিঁড়িতে কেউ প্রবেশ করতে না পারে, এবং পাশে একটা দেওয়াল ব্লক করে দেওয়া আছে যাতে করে কেউ ঢুকতে না পারে। অবশ্যই সেটাও একটা সুড়ঙ্গ পথ। আর পাশে একটি কুয়াও ছিল, বিশাল বড় একটি কুয়া, যদিও এখন পরিত্যক্ত হয়ে গিয়েছে। সাবধান, সাবধানে সহিত নামিস। মেন ফটকে ঢুকতেই আমরা যার কথা বলেছিলাম যে দরবার হল, আমরা এখন সেখানে যাচ্ছি। সিঁড়িগুলো অনেক এই একবারে খাড়া সিঁড়ি বলা হয়, খুব সাবধান সহিত যেতে হবে। আমরা উঠে পড়লাম। ডান দিকে সামনে যে পুকুরটা দেখা যায় ডবলহাটি রাজবাড়ির সামনে সেটা, এবং ডান দিকে আছে যে দরবার হল। এটা হচ্ছে বেলকনির কিছু অংশ। এটা মেন রোডটা দেখা যাচ্ছে। রাজা তার বিচার কার্য এবং রাজ্যের সকল ধরনের কার্য সম্পন্ন করতেন এই সেই দরবার, বড় যে হল রুমটা দেখতেছেন এখানেই ছিল তার রাজ্যের সকল নির্বাহী কাজ, আদান প্রদান সব কিছু এখানেই করতো। বিশাল লম্বা এই হল রুমটাতেই রাজা তার রাজ্যের সকল পরিচালনার কাজ করতেন। এই বিল্ডিংয়ের ছাদগুলো কিছুটা অংশ ভেঙে গেছে, কিছুটা অংশ। আপনারা যদি সময় পান অবশ্যই দুবলহাটি রাজবাড়ি থেকে ঘুরে আসবেন। এখনো পর্যন্ত ঠিক আছে রে, ইয়া তো কাঠের। এদিকে সিঁড়ি আছে রে। দেখ ভবিষ্যতে গাছ ভালোই হয়েছে। কি যাওয়া যাবে? যাইতে পারবেন, সমস্যা নেই। দেখ আল্লাহ ভরসা। যাওয়া যাবে, ওটা যাবে ডিসনেমো। হ্যাঁ দেওয়ার দরকার। 3 নম্বর ইটা হয়ে গেছে। অবহেলায় এই অবস্থা। ও একটা পুকুর ওটা। আপনাদের অবসর সময়টা বন্ধু বান্ধব পরিবারের সাথে নির্জনে কাটাতে চাইলে কিছুটা মুহূর্ত অবশ্যই চলে আসবেন দুবলহাটি রাজবাড়িতে। সামনে একটি কুয়া, যে পরিত্যক্ত কুয়ার কথা বলেছিলাম, একটু সাবধান সহিত যা দেখে আসবেন। জায়গার মাটিগুলো এখনও পর্যন্ত খুবই নর্মাল, যদিও আমরা বৃষ্টির সিজনে গিয়েছিলাম তাই হয়তোবা।